আমাদের দেশে নতুন সরকার ক্ষমতা আসবে, কোন সরকার আসবে জানি না, তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের দেশে কেউ যেন লাঞ্ছিত না হয়, কেউ কেউ যেন কারো উপরে জুলুম না করে, কেউ যেন জোর করে দখল না করে, ছোট ছোট বাচ্চারা যেন নির্যাতিত না হয়, দূষিত যেন না হয়, যারা দূষিত করে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমন যেন না হয় যে 20 বছর 30 বছর এটার কেস বাড়াইতে বাড়াইতে চলে যায়, এমনটা যেন না হয়। চাঁদাবাজি, মাদকদ্রব্য এগুলা যেন বন্ধ হয়। শুধু আপনি যে মাদক সেবন করছে তাদেরকে ধরবেন এটা না, যে মাদকটা কোথায় থেকে আসছে ওই জায়গা থেকে বন্ধ করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে। আমাদের দেশে হাজার হাজার মানুষ শিক্ষিত পড়ে রয়েছে, যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে, কিন্তু এদের ঘুষ দেওয়ার কারণে চাকরি হচ্ছে না, ওই নিয়মটা যেন বন্ধ হয়। এরপরে আমাদের রয়েছে অনেক ডাক্তার আছে কোম্পানি থেকে ঘুষ নিয়ে ফালতু ওষুধ প্রেসক্রিপশন লিখে দেয়। কোনো কোম্পানির লোক যেন কোনো ডাক্তারের সাথে দেখা না হয়, ওই দিক দিয়ে একটু নজর রাখবেন। আর ফার্স্ট টাইম বলবো, আমরা যারা সৌদি আরব আসছি কিংবা আসতেছি, সৌদি আরবের নিয়ম যেটা, এই নিয়মটা ভালো না। আমাদের দেশের যে মান্যগণ্য ব্যক্তিগুলো আছে, হ্যাঁ, ওরা ইচ্ছা করলে অনেকটা পরিবর্তন করতে পারে এই দেশের সরকারের সাথে আবেদন করে। যেমন আসার পরে কপিলে অনেক সময় আকামা করে দেয় না, কিংবা আকামার টাকা নিয়ে কুরুপ মেরে দেয়, ওই নিয়মটা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত 4 মাস 5 মাস পরে কাজ করার পরে স্যালারি পাই, ওই নিয়মটা বন্ধ করতে হবে। কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আমাদের দেশে যারা বড় মন্ত্রী টন্ত্রী আছে এগুলা আবেদন করলে আমার ধারণা এই সমস্যাটা সমাধান হবে। নতুন নতুন লোকগুলো আসে, আসার পরে কাজ পায় না, কপিলের একামা দেয় না, কাজ পেলেও 5 মাস পরে স্যালারি পায়, মানুষ পেরেশানি হয়ে যায়, দেশের থেকে ঋণ করে প্রবাসে আসে, দেশের চাপ, ঋণের চাপ, মানুষ স্ট্রোক করে মারা যায়, অনেকে আত্মহত্যা করে। ওই নিয়মটা আপনাদের কাছে আমার অনেক আবেদনের এবং রিকোয়েস্ট, এইদিকে আপনারা একটু নজর দেন, আমাদেরকে সহযোগিতা করেন।